ভাইয়ের দিক থেকে বলতে গেলে ও তো এমনিতে আর্থিক অবস্থার দিক থেকে ঠিকই ছিল। আমাদের কোনো আর্থিক দিক দিয়ে যে আমাদের পারিবারিক কোনো সমস্যা আছে সেরকম কোনো কিছু নেই। আমরা 3 ভাইয়ের মধ্যে যথেষ্ট মিল-টিল সবই আছে। পাড়ার থেকে বৌদিরা এসেছিল বিকালবেলায়। তাদের সাথেও হাসি ঠাট্টা করেছে, গল্প-টল্প করেছে। তাদের জন্য টিফিনেরও ব্যবস্থা গিয়ে নিয়ে এসছে। তারপরে ও বের হয়েছিল ওর ওয়াইফকে নিয়ে, যে শ্বশুরবাড়ি যাবে বলে। সেখানে গিয়ে আমার ভাইয়ের বউর যেটা বক্তব্য, যে ওনাকে রেখে দিয়ে বলছে যে আমি একটু ঘুরে আসছি তারপরে তোমাকে নিয়ে যাবো। এবার তারপরের ঘটনা তো এটা আমাদেরও ঠিকভাবে জানা নেই যে তারপরে কি হলো। মানে হ্যাঁ, তারপরে আমরা যেটা খবর পেয়েছে আমার মানে এই ভাই খবর পেয়েছে, তারপরে আমার যে মেজো ভাই ওদেরকে খবর দিয়েছে। তারপর ওরা গিয়ে দেখে, আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওটা আমারই ভাই। ঠিক আছে। তারপরে মৃত্যুটা হলো হচ্ছে ট্রেনে নাকি ঝাঁপ দিয়েছিল। লোকো পাইলটের যেটা বক্তব্য সেটা হচ্ছে ও নাকি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল। এনবিএসটিসিতে জব করতো, ময়নাগুড়ি ডিপো। এখন কীভাবে করলো এটা হঠাৎ, এখন কী ওর মানসিক অবস্থা কী ছিল না ছিল এখন সেটা ভেতরের ব্যাপার তো আমরা কিছু বলতে পারছি না। কিন্তু এখন ডিপার্টমেন্টাল ইস্যুর জন্য হয়েছে না অন্য কোনো কারণের জন্য করেছে সেটাও বলতে পারছি না। না আমার ভাই সুইসাইডই করেছে সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। ঠিক আছে, এখানে অনেক কিছু রহস্য, কারণ সেখানে আমিও ছিলাম না বা অন্য কেউ ছিল না। সেজন্য সেখানে অন্য কোনো কিছু হতে পারে। অবশ্যই পূর্ণাঙ্গ একটা তদন্ত হওয়া উচিত। ঠিক আছে, আমরাও চাই।